তাসলিমা নাসরিন এসছেন, তিনি একটা অন্য দেশের নাগরিক। তিনি যে ধরনের মন্তব্য করছেন, এটা শুধুমাত্র একটা কমিউনাল এজেন্ডা, বিজেপির যে কমিউনাল এজেন্ডা সেটাকে তিনি ফুলফিল করছেন। তিনি একজন সুইডিশ নাগরিক, তিনি সেই জিনিসটা মাথায় রাখুন। তিনি আমাদের এখানে গেস্ট হিসেবে এসছেন, ঠিক আছে, তার কোনো অধিকার নেই আমাদেরকে ছোট করার। তো আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার মানুষও বুঝতে পারবে যে সারা ভারত থেকে বিজেপি আস্তে আস্তে মুছে যাচ্ছে। এতদিন পেত 2,40,00,000 মহিলা পেত এই অন্নপূর্ণা ভাণ্ডারে, তো সেটা তারা বন্ধ করে দিয়েছেন। এতদিন আমরা দেখছিলাম যে তারা বললো যে কিচ্ছু লাগবে না, মহিলা হলেই হবে। পরে আমরা দেখছিলাম যে সরকারি বাস মহিলাদের দেখে আর দাঁড়াচ্ছে না। যাচ্ছে যে বিজেপির যে এন্ড গেম সেটা শুরু হয়ে গেছে। বিজেপি এতদিন ধরে তারা যেরকমভাবে বাংলায় তারা ক্ষমতা দখল করেছে, সেই দখলের সেটা প্রদর্শন করে যাচ্ছিল সারা ভারতবর্ষে। কিন্তু তারা বোঝা উচিত ছিল যে ছাত্র যুব তাদের বিরুদ্ধে যে আক্রোশ তৈরি হয়েছে সেটা কোন পরিমাণে যাচ্ছে, এবং বিহারে কোন আসনটা হেরেছে তারা। এই যে যে আসনটা তারা হেরেছে, সেই আসনটা বিজেপির যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীন, যাকে অবশ্য আগে আমরা খুব একটা চিনতাম না, তিনি যথেষ্ট নবীন, তো তার ছেড়ে যাওয়া আসন, সেখানে আজকে প্রশান্ত কিশোর আজকে বিপুল মার্জিনে তিনি জয়ী হয়েছেন। মধ্যপ্রদেশেও কংগ্রেস জয়ী হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে যেই অ্যাটমসফিয়ারটা তৈরি হয়েছে, সেটা বাংলায় হয়তো এখনও একটা হালকা হানিমুন পিরিয়ডে হয়তো বিজেপি চলছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার মানুষও বুঝতে পারবে যে সারা ভারত থেকে বিজেপি আস্তে আস্তে মুছে যাচ্ছে। বাংলায় ৩ মাসে বিজেপির যে অবস্থা, অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা ছিল, আবার সেই ভেরিফিকেশন শুরু হয়েছে এবং সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত সেটাও বন্ধ করে একদম পিঙ্ক কার্ড চালু করা হচ্ছে। এই জায়গা থেকেই বোঝা যায় যে বিজেপির এই প্রত্যেকটা যে জুমলা ছিল, তারা যে প্রমিসগুলো করেছিল, তারা যে ম্যানিফেস্টো কমিটমেন্টস করেছিল, সেই জায়গাগুলো তারা করে উঠতে পারছে না। এখন তারা সমস্ত বলছে যে বাংলায় প্রচুর দেনা আছে ইত্যাদি, এই ধরনের কথাবার্তা বলছে, কিন্তু তারা একটা জুমলার সরকার, এবং বারংবার আমরা দেখেছি যে বিজেপি তারা তাদের প্রতিশ্রুতি কখনোই রাখতে পারে না। এর আগেও আমরা দেখেছিলাম যে বিজেপি বিভিন্ন যে কেন্দ্র সরকারেও তারা এসেছে, সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। এখন এই অন্নপূর্ণা ভাণ্ডার, এটা তারা বলেছিল 3,000 টাকা সবাইকে দেবে। প্রথমে তারা বলল যে মাতৃশক্তি কার্ড হবে, সবাইকে দিয়ে ফর্ম ফিল আপ করালো। সেই ফর্মগুলো কি হলো, রাস্তাঘাটে জঙ্গলে সমস্ত সেই ফর্মগুলো পড়েছিল। পরবর্তীকালে তারা শুরু তো করলো, কিন্তু বাজেটারি অ্যালোকেশন আমরা যা দেখলাম, এতদিন পেত 2,40,00,000 মহিলা পেত, সেই জায়গা থেকে মাত্র যাতে 1 কোটি মহিলা পায় সেই রকম অ্যালোকেশন করেছে এই অন্নপূর্ণা ভাণ্ডারে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে তারা এই জিনিসটা সেটা তারা বন্ধ করে দিয়েছেন। এর থেকেও বড় কথা যেটা, এটা তো একটা রেগুলার একটা মানুষকে অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছিল, এটা না পেলে মানুষ হয়তো একটু রাগ করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আমরা যেটা বারবার দেখছি, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প যেটা মানুষের জীবন মরণের বিষয়, সেই প্রকল্পে এরা টাকা বন্ধ করে দিয়েছে। এখন কি একটা আলাদা প্রকল্প আনবে বলছে, পিঙ্ক কার্ডের কথা, এই যেটা এখন পিঙ্ক কার্ডের কথা বলছে। এতদিন আমরা দেখছিলাম যে তারা বললো যে কিচ্ছু লাগবে না, মহিলা হলেই হবে। পরে আমরা দেখছিলাম যে সরকারি বাস মহিলাদের দেখে আর দাঁড়াচ্ছে না। এখন তারা বলছে যে হবে না, আলাদা করে কার্ড লাগবে। এখন কি মানুষ কি কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াবে, কার্ডের চচ্চড়ি খাবে মানুষ? এই প্রশ্নগুলো আমাদের থাকবে বিজেপি সরকারের কাছে, কারণ এগুলো মানুষের প্রশ্ন। এগুলো আমরা কিন্তু প্রকল্পের নাম দেখুন, কন্যাশ্রীর মতো যেটা সারা বিশ্বে খ্যাত এবং ইউনাইটেড নেশনস থেকে পুরস্কার প্রাপ্ত একটা প্রকল্প, সেই প্রকল্পের নাম তারা বদলে দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন স্বাস্থ্যসাথী বলুন, একটার পর একটা প্রকল্পে তারা নাম বদল করছে। তো অ্যাকচুয়ালি মানুষ কিছু পরিবর্তন কিছু দেখলো না, মানুষ কিছু নাম পরিবর্তন দেখছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই সরকারের আয়ু যথেষ্টই কম, এবং তারা তাদের পুরো টেনিওর ফুলফিল করতে পারবে বলে আমার মনে হয় না। এবং 29-এ মোদি সরকার যাচ্ছে, সেটা আজকে মোটামুটি মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। দেখুন, এই ধরনের কথাবার্তা, এগুলো হচ্ছে মানুষকে উস্কানিমূলক কথাবার্তা। তাসলিমা নাসরিন এসছেন, তিনি একটা অন্য দেশের নাগরিক, তাকে আমাদের ভারত সরকার যদি নিয়ে আসে বা আমাদের রাজ্য সরকার যদি পারমিশন দেয়, তিনি এখানে এসে প্রোগ্রাম করছেন, সেটা তাদের ব্যাপার। সেটা নিয়ে আমার কিছু বক্তব্যই নেই, কারণ আমি তাসলিমা নাসরিনকে মনে করি অত্যন্ত ওভাররেটেড। তিনি এমন কিছু ইম্পর্টেন্ট কোনো ব্যক্তিত্ব বলে আমার মনে হয় না। যারা তার যে কটা লোক শুনতে গেছে তারা শুনতে গেছে, বাকি কেউ খুব একটা পাত্তা দেয় বলে আমার মনে হয় না। তিনি চিরকাল যেরকমভাবে ইসলাম ধর্মকে
রাজ্যকে তিনি ছোট করার চেষ্টা করেছেন, সেটা থেকে বোঝা যায় যে তার মানসিকতা কী। এবং ঠিকই ব্যাপার যে তাকে ডেকেছে হচ্ছে বিজেপির লোকেরা, বিজেপির কথায় তারা এই ইয়েতে এসেছে, এবং তাসলিমা নাসরিন এসে তাদের নিজস্ব যে বক্তব্য, নিজস্ব যে ন্যারেটিভ, মানে ইসলামোফোবিয়া ছড়ানো, সেটাকে তিনি করছেন। তার মধ্যে আমি নতুন কিছু দেখি না। আর মাদ্রাসা এডুকেশন এখানে কিভাবে চলে বাংলায়, তার একটু উচিত যে বাংলার কিছু যেগুলো মডার্ন মাদ্রাসা সেগুলোতে গিয়ে, যেগুলো সরকার স্বীকৃত মাদ্রাসা, আমি কোনো খারিজি মাদ্রাসার কথা বলছি না, সরকার স্বীকৃত যে মাদ্রাসাগুলো সেখানে কীরকম পঠন পাঠন হয় সেটা আমার মনে হয় তাসলিমা নাসরিনের গিয়ে একটু দেখা উচিত। পুশব্যাক করা হচ্ছে বা এসআইআর মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে, কিন্তু বিদেশি একটা সংখ্যালঘু লেখিকাকে বিজেপি রাজ্যে আনছে। না, তাকে আমি সংখ্যাগুরু কিছুতেই ফেলি না। তিনি একজন লেখিকা, আমি মনে করি অত্যন্ত ওভাররেটেড একজন লেখিকা। মানে তার লেখা নিয়ে কথা হয় না, তিনি এই ধরনের ভুলভাল কি বক্তব্য রাখেন সেগুলো নিয়ে আলোচনা হয়। কই, আমরা তো গৌরী লঙ্কেশকে নিয়ে আলোচনা করি না। উনি মনে করছেন যে বাংলাদেশে সবাই তালিবান হয়ে গেছে, সবাই খুব খারাপ হয়ে গেছে। তো বাংলাদেশের অ্যাটমসফিয়ারকে উনি সেটা নিয়ে উনি কথা বলুন না। তিনি বাংলায় এসে, বাংলায় যারা আমরা শান্তি শৃঙ্খলায় আমরা বাস করছি, সেখানে আমাদের মানুষকে ছোট করার মানেটা কি? তিনি যেরকমভাবে বাঙালি মুসলিমদের তিনি ছোট করছেন, পশ্চিমবাংলার মুসলিমদের ছোট করছেন, সেটা আমার মনে হয় একদমই ঠিক না। হ্যাঁ, আমি মনে করছি যে একটা সময় ইসলামে যেই মানে মুসলিম সমাজে যে ব্যাকওয়ার্ডনেস যেটা ছিল, তার থেকে তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি। 20 বছর মাঝখানে পেরিয়ে গেছে। তিনি নির্বাসিত হয়েছেন সে তো অনেক দিন আগে, কিন্তু এখন আজকের দিনে আমাদের কি সামাজিক স্তর, সেই জিনিসটা তার দেখা উচিত। সেটা না বুঝে, না জিনিসটাকে অধ্যয়ন করে তিনি যে ধরনের মন্তব্য করছেন, এটা শুধুমাত্র একটা কমিউনাল এজেন্ডা, বিজেপির যে কমিউনাল এজেন্ডা, সেটাকে তিনি ফুলফিল করছেন। দাদা, এই যে তার মিডিয়া আসা এত বছর পর কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করতে চাইছে? অবশ্যই প্রোপাগ্যান্ডা, কারণ তাকে যারা ডেকেছে তারা সবাই বিজেপির সাথে কানেক্টেড। আপনারা একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন। বিজেপির প্রাক্তন মুখপাত্র, তিনি ওই যে কি একটা সেকুলারিজমের নাম করে তারা যে ভণ্ডামিটা করছেন, সেখানে তারা তাকে ডেকেছেন। দেখুন, কেউ কাউকে ডাকছে, সেটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। সরকার যদি ল অ্যান্ড অর্ডার মেনটেন করে কাজ করতে পারে, আমার কিচ্ছু বলার নেই। তিনি এসেছেন, ঠিক আছে, তিনি একটা সেমিনার করছেন, নো প্রবলেম। কিন্তু তাকে কেউ কোনো অধিকার দেয়নি যে তিনি এরকমভাবে মানে গোটা একটা সম্প্রদায়কে এবং আমাদের রাজ্যকে এবং আমাদের দেশকে তিনি ছোট করবেন। তিনি একজন সুইডিশ নাগরিক, তিনি সেই জিনিসটা মাথায় রাখুন। তিনি আমাদের এখানে গেস্ট হিসেবে এসছেন, ঠিক আছে, তার কোনো অধিকার নেই আমাদেরকে ছোট করার। কিন্তু দাদা, আমরা দেখলাম যে গতকাল যে সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু তিনি এই যে বাংলাদেশের প্রসঙ্গ যেটা বললাম, যে বাংলায় কথা বলে বাংলাদেশ হিসেবে পাচার করে দেওয়া হচ্ছে, এই যে বিষয়টি, এই প্রশ্নটা তিনি পুরোপুরি এড়িয়ে কি করে করবেন? কারণ তিনি তো বিজেপির মাউথপিস হিসেবে এসছেন। তিনি বিজেপির মানে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি বলে না, তো সেই বিজেপির বন্ধু হিসেবে তিনি এসছেন। তো বিজেপির যেই অপকর্মগুলো, সেগুলো নিয়ে তিনি কোন মুখে কথা বলবেন? তো সেই জন্যই তিনি বলতে পারছেন না। কিন্তু আমরা দেখেছি গত এই 12-13 বছরে বিজেপি যবে থেকে ক্ষমতায় এসছে, গোটা ভারতবর্ষে কীরকমভাবে মুসলমানদের সেকেন্ড ক্লাস সিটিজেন তৈরি করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা সেটা হতে দিচ্ছি না। ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, সেটা আলাদা ব্যাপার, আমরা সেটার বিরুদ্ধে আমরা লড়ে নেব। কিন্তু তিনি একজন বাইরের লোক, তিনি এসে যদি আমাদের মানে সিস্টেমটাকে তিনি যদি খারাপ করার চেষ্টা করেন, আমাদের বাতাবরণকে তিনি যদি নষ্ট করার চেষ্টা করেন, কলুষিত করার চেষ্টা করেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।